নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল রবিবার, আর রবিবার মানে স্পেশাল, সবার জন্য স্পেশাল, বিকজ রবিবার একটা দিন হয় ছুটির দিন। তাই আজকে গোপাল আর রাধারানীকে দিয়েছিলাম অরেঞ্জ জুস। যেহেতু প্রত্যেকদিন লজেন্স দিই ঘুরিয়ে পেঁচিয়ে, তাই আজকে একটু জুস দিয়েছিলাম। তো আজ ফাইনালি ম্যাগি খেলাম, অনেক দিন পর ম্যাগি খেলাম। কারণ কি, আজ কচুরি খাওয়ার দিন, কিন্তু কচুরি খাইনি। কারণ কি, আজকে দুপুরে আমার সঞ্জিতের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই এত বেশি রিচ খাবার হয়ে যাবে বলে কচুরিটা খেতে যাইনি, শুধু ম্যাগি খেয়েছি। তো যাই হোক, ফাইনালি এখন রেডি হয়ে গেলাম। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা 25 মতন বাজে, কিন্তু আমরা 12:30টার ট্রেন ধরতে পারবো না, আমি জানি। আবার মাঝখানে রূপালের সাথে দেখা হয়ে গেলো, ওর সাথে একটু কথাবার্তা বলে নিলাম, আরও লেট হয়ে গেল, ও আমাদেরকে আরও লেট করিয়ে দিল। তারপর নিতে গেলাম একটু দই, কারণ যেখানে নিমন্ত্রণ করতে মানে সরি, নিমন্ত্রণ বলছি, নিমন্ত্রণে খেতে যাচ্ছি, তো তাদের বাড়ির জন্য একটু দই নিয়ে নিলাম। গৌতম একটু ফল নিয়ে নিয়েছে, আর এখানে একটু জুস নিয়ে নিলাম, কারণ আমার জল তেষ্টা পাচ্ছিলো, আর জল তেষ্টা সামনে জল খাওয়ার থেকে আমি মনে করলাম জুস খাওয়াটা বেশি বেটার। তাই একটু পুদিনা জুসটা খেয়ে নিলাম, যেই জুসটা আমি বেশি ভালোবাসি, আর এই দোকান থেকে আমি জুস খেতে ভালোবাসি। সঞ্জিত গেছে টিকিট কাটতে, কিন্তু আমি এসেছি ভুল প্ল্যাটফর্মে, মানে আমি কি আনন্দের সহকারে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম, আমি ঠিক বুঝলাম না। তারপর আবার আমি সিঁড়ি দিয়ে উঠে উঠে ওভারব্রিজ দিয়ে আবার 3 নম্বরে যাচ্ছি। যাই হোক, ফাইনালি এখন ট্রেনে উঠে গেছি, আর বসার জায়গাও পেয়ে গেছি। এটা বর্ধমান ছিল, হাওড়া টু বর্ধমান লোকাল। হ্যাঁ, কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখাবো। তো তার আগে ট্রেনে খাবার উঠবে আর আমরা খাবো না, এটা তো হতেই পারে না। তো একটা পেয়ারা নিয়েছি, ঝুরি ভাজা বাদাম ওইসব কিছু নিইনি, একটা পেয়ারা নিয়েছি। পেয়ারাটা সত্যিই ডাসা, মানে একদম কচি ডাসা, একটু মিষ্টি আছে পেয়ারাটা, কিন্তু বাট একদম একটু মানে যেরকম পেয়ারা খেলে ভাল লাগে সেরকম না আর কি, মানে প্রচণ্ডই পরিমাণে কচি আর কি। তো আমি দুটো খেয়েছি, ওকে দুটো দিয়েছি, তো শেষ তো করতে হবে, পয়সা দিয়ে কিনেছি, শেষ না করলে হবে। তো ফাইনালি এখন আমরা নেমে পড়লাম। এই যে গৌতমী ওকে ব্যাগটা ধরিয়ে দিয়েছে, হ্যাঁ এটার মধ্যে সব জিনিসপত্র রয়েছে আর কি, সেই জন্যই ওকে ব্যাগটা ধরিয়ে দিয়েছে। সৌরভদা আসার কথা ছিল, আসতে পারেনি। আর এই যে আমরা ব্যান্ডেলে নেমে গেছি। হ্যাঁ, আমাদের দুজনের ফার্স্ট টাইম ব্যান্ডেল প্ল্যাটফর্ম আর ব্যান্ডেল স্টেশনে আসা, দুজনের ফার্স্ট টাইম, এত বছরে দুজনে দুজনে আলাদা আলাদা এসেছি, কিন্তু একসাথে দুজনে ফার্স্ট টাইম। যাই হোক, আমরা একটা ভাইয়ের বাড়িতে যাচ্ছি, সে অনেক দিন ধরে বলে রেখেছিল যে আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে এইসব। তো তারপরে মানে কী বলবো, ও আমার ভিডিওতে আসতে পছন্দ করে না, মানে আমার ভিডিওতে বলতে না, ও ক্যামেরার সামনেই আসতে পছন্দ করে না। ও ছবি তুলতে খুব একটা ভালোবাসে না, ও ভিডিও করতেও খুব একটা ভালোবাসে না। যাই হোক, তো ফাইনালি ওকে না নিয়েই ওর বাড়িঘর ভিডিও করলাম। এখানে প্রচণ্ড বড় উঠান ওদের, প্রচণ্ড বেশি গাছপালা রয়েছে, সব রকম গাছপালা রয়েছে, আর এই লেবু পাতার গন্ধটা কী সুন্দর লাগছে, একটা ফ্রেশ গন্ধ লাগছে। তারপরে এখানে নারকেলটা ফাটিয়েছে, নারকেলটার ভিতরে ফোফরা হয়েছে, আমরা ফোপরা বলি আর কি, ফুল আর কি নারকেলে, এটা খায় কিন্তু। হ্যাঁ, তো যেই কাকুটা এই নারকেলটা ফাটিয়েছে, সে কাকুটা বলছে ওরা খেতে জানে না। তারপর কাকিমা দিয়ে দিল ক্যাম্পা আর কি, চম্পা যাই বলুন, তো অরেঞ্জ দিয়ে দিল, তো যেটা খেতে আমার খুব ভালো লাগছিলো। তারপর এই শাকটার নাম কি বলুন তো, আমি তো এই শাকটা কোনোদিনও দেখিনি। এই যে এই কাকুটা ওদের বাড়ির গাছের কাজকর্ম করে সব, কাকুটা বললো ওরা তো ঘটি, ওরা কিছুই খাইতে পারে না। এটা কিন্তু সত্যি কথা, ঘটিরা কিন্তু কিছুই খাইতে পারে না, তরকারিতে ওরা মিষ্টি দেওয়া খায়, তাই না? যাই হোক, আমরা হচ্ছি খাঁটি বাঙাল। তো আমাদেরকে তারপর কাকিমা মিষ্টি দিল, একটা সন্দেশ, রসগোল্লা। সঞ্জিতের কাছ থেকে আমি রসগোল্লা খেয়েছি, আমার রসগোল্লাটা তুলে রেখেছি, তারপরে আমি আমার সন্দেশটা খেয়েছি। তারপর সঞ্জিত এখানে বসে পড়েছিল গৌতমীর ফোনের ওপর, জানেন? তারপরে বসে কি অবস্থা, মানে ও যদি বসে পড়ে ফোনটা আর থাকবে বলুন তো? তো সেই যাই হোক, তারপর বসে টসে পড়েছিল। তারপর আমি সুন্দর করে সন্দেশটা খাচ্ছিলাম, গৌতমী আমার কাছ থেকে রসগোল্লাটা খেয়ে নিয়েছিল, ও আর মিষ্টি খায়নি। আর এত খাবার খাইয়েছে না ওরা, মানে আমরা বাধ্য হয়ে রীতিমতো নদী বাড়িতে সবাই শুয়েই পড়েছিলাম, মানে এত আর যাওয়া সম্ভবই না, খেয়ে দিয়ে আসা সম্ভবই না। প্রথমে দিয়েছিল ফ্রাইড রাইস, স্যালাড, আলুর দম। আমি স্যালাডে শসা আর গাজর তুলে রেখেছিলাম, দুটো শসা, এই সরি, পেঁয়াজ আর গাজর তুলে রেখেছিলাম, দুটো শসাই রেখেছিলাম। তো আলুর দমটা সত্যিই খুব ভালো হয়েছিল, সব খাবারের ঝাল কম, সঞ্জিতের জন্য খুব ভালো, পারফেক্ট, গৌতমীর জন্য একদম ঠিক আছে। কিন্তু খাবার খুব টেস্ট হয়েছিল। এই যে মাংস দিয়ে রাইস খাওয়ার মজাই আলাদা, তাই না? তারপর মাংস দিয়ে রাইস টাইস খেয়ে তারপর চাটনি পাঁপড়ে ছিল, পুরো একদম বিয়েবাড়ির মতন এলাই আয়োজন ছিল। তারপর আমি শুয়ে পড়েছি, বিশ্বাস করুন এত চেপে চেপে এরা খাইয়েছে, মানে মা ছেলে দুজনেই এত চেপে চেপে খাইয়েছে যে আমার পক্ষে আর
উঠে আসা সম্ভব ছিল না। তারপরে বিকাল 5টা যখন বাজলো তখন গিয়ে সবাই মিলে আমরা ছাদে এলাম। এই যে কাকু, পিছনে কাকিমা, বোন সবাই ছিল। তারপর সবার সাথে একটু ফটো টটো তুলে সবার সাথে লাস্টবারের মতন কথা টথা বলে তারপর টোটো ধরে আমরা এখন স্টেশনের দিকে আসছি, মানে বাড়ি ফিরবো আর কি। তারপরে এসে আর এই জায়গায় যাবো, হ্যাঁ পরের ভিডিওটা মানে যে জায়গাটা যাবো সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। আর এই দেখুন ব্যান্ডেল স্টেশনে ভিড় দেখলেন, মারাত্মক ভিড়, বাপরে বাপ। তো এখন ফাইনালি ট্রেন চলা শুরু হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, সো আজকের দিনটা আমাদের মানে আজকে সকাল থেকে দুপুর অবধি এই বিকাল অবধি খুব সুন্দর একটা মুহূর্ত কাটালো। ওরা বাড়ির সবাই খুব ভালো, খুব পোলাইটলি, আমার গলাই বেশি আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।